পেয়েছে। আমার খুব ভয় লাগছে মা, চারিদিকে শুধু অন্ধকার, আমি একা, এখানে কেউ নেই মা, আমার খুব ভয় লাগছে, আমার যে কেউ নেই মা। আরে এত রাত্রে মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে তো। মা, আর কত জল আনবো? হাত পা যে আর চলছে না মা, দুপুর থেকে এক ফোঁটাও জল মুখে দিইনি, একটু তো কিছু খেতে দাও আমায়, সত্যি আমার খুব খিদে পেয়েছে মা, একটু কিছু দাও। কি রে অলস, হাতে কি লেগেছে তোর? জল আনতে এত সময় লাগে? যত বলবো তত জল আনবি, বেশি কথা বলবি না একদম, বেহায়া মেয়ে। আহা গিন্নি, অনেক তো কাজ করলো সকাল থেকে, দাও না একটু খেতে। এখন কি খাবে ও? দাও একটু খেতে। খাবি? এই অপদার্থ, কি খাবি? দুপুর থেকে কিছু খাসনি তো আমি কি করব? তোর বাপের কি রাজত্ব আছে যে তোকে বসিয়ে বসিয়ে রাজভোগ গিলাবো? যা এখান থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বিদায় হ শয়তানের বাচ্চা। কোনো দিন আর এই বাড়ির দিকে ফিরে দেখবি না কাল নাগিনি, তোর ওই মুখ যেন আমি আর এই ত্রিসীমানায় দেখতে না পাই। আহা গিন্নি, বাচ্চা মেয়েটাকে আর মেরো না তো, অনেক তো কাজ করলো সকাল থেকে, দাও একটু খেতে। খুব তো খাওয়ার শখ, যা বাড়ি থেকে বেরো, যা কুচুকি। মেরো না মা, আর মেরো না, আমার খুব লাগছে মা। আজ থেকে তোর কপালে এই ঘরের আর অন্য জুটবে না, অলক্ষী। মা আর মেরো না মা, মা মা মেরো না মা। জঙ্গলে যা, শ্মশানে যা, যেখানে খুশি যা, তুই বাড়ি থেকে বেরো। যাস না মা, যাস না, চলে যাস না মা, দাঁড়া বিপ্লবী, মা রে দাঁড়া মা, দাঁড়া, যাস না মা, তুই চলে যাস না মা। ঈশ্বর, আমি এ কেমন বাবা, হে ঈশ্বর, আমায় ক্ষমা করো তুমি। নিজের চোখের সামনে মেয়েটার ওপর এত অত্যাচার হচ্ছে, অথচ গিন্নির ভয়ে আমি মুখ ফুটে কিছু বলতে পারছি না। ঈশ্বর, আমার মরণ কেন হয় না? বাবা, বাবা তুমি কেন কিছু বললে না? আমার কি কোনো দোষ ছিল? একটা সময় কাঁদতে কাঁদতে বিপ্লবী ঘুমিয়ে পড়ে। দুপুর থেকে রাত হয়ে আসে। হঠাৎ সে চমকে ওঠে আর বসে নিজের মনে কাঁদতে শুরু করে। আমার যে কেউ নেই মা, কেন মা আমাকে এইভাবে তাড়িয়ে দিল বাবা? আমি কি কিছু ভুল করেছিলাম? আমি তো শুধু একটু খেতে চেয়েছিলাম। দিদি থাকলে এমনটা আমার সাথে কোনোদিন হতে দিত না বাবা। আমি এখন কোথায় যাব? এত অন্ধকারে যে আমার খুব ভয় লাগছে বাবা। আরে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ এটা। আহা, আজ ভালোই হবে, খুব খিদেও পেয়েছিল, খাবার সময় এসে হাজির। আজ ভালো করে হাত জমিয়ে কচ্ছি তুমিয়ে খাওয়া হবে রে। এখন শুধু খাওয়ার পালা, যাই দেখি খাওয়ারটা কেমন। বাচ্চাটা কত বড়, আহা, কেনই বা কাঁদছে এত রাত্রে বনের মধ্যে? এলো কোথায় থেকে মালটা? চল চল দেখ মান্দ। আরে এই মেয়ে, এই মেয়ে, কে তুই? কোথায় থেকে এলি রে এত রাত্রে বনের মধ্যে? আর এত রাত্রে তুই বনের মধ্যে এসে কাঁদছিস কেন রে খুকি? তুমি তুমি কে? এত রাতে এই জঙ্গলে তুমি কে? আমায় বাড়ি থেকে সৎমা মেরে তাড়িয়ে দিয়েছে। আমার খুব খিদে পেয়েছে, তাই কাঁদছি। ইস রে, মুখটা শুকিয়ে একদম ছোট হয়ে গেছে রে খুকি। খুব খিদে পেয়েছে বুঝি?
কাঁদিস না খুকি, কাঁদিস না, চল আমার সঙ্গে, তোকে অনেক অনেক মিষ্টি আর মাছ দেবো রে, মাছ ভাজা খাবি, খেতে অনেক মজা। সত্যি বলছো? আমায় খেতে দেবে? চলো চলো, সত্যি আমার খুব খিদে পেয়েছে, আমি পেট ভরে খাবো। চল খুকি, আমার বাড়িটা এই তো কাছে, দেরি করিস না, চল চল, যত তাড়াতাড়ি যাবি তত তাড়াতাড়ি খাবি, চল। খাওয়ার কোথায়? তুমি যে বললে আমায় খেতে দেবে, কিন্তু এটা তো একটা শ্মশান, এখানে তো কোনো খাওয়ার নেই। খাওয়ার? খাওয়ার তো তুই নিজে রে খুকি, খাওয়ার কি খাবি রে তুই? আমাকে এখানে কেন এনেছো তুমি? তুমি যখন আমাকে খেতে দিতে পারবে না, আমাকে এনেছো কেন এখানে? তুমি হাসছো কেন? এতক্ষণ তোকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনলাম রে, যাতে আরাম করে সাবার করতে পারি রে তোকে খুকি, এটাই তুই বুঝলি না। আজ অনেক দিন পর কচি মানুষের মাংস খেয়ে ডিনার করবো রে। বাঁচাও, আমাকে বাঁচাও, বাবা গো আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। দিদি আমাকে বাঁচাও, এই ভূত আমাকে খাবে বলছে দিদি। চেঁচিয়ে লাভ নেই রে ছোকরি, চেঁচিয়ে লাভ নেই, এই শ্মশানে তোকে কেউ বাঁচাতে আসবে না, যমরাজ ছাড়া তোর তাকে কেউ শুনতে পাবে না রে ছোকরি, কেটে কোনো লাভ হবে না, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি তোকে কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাবো। আমাকে বাঁচাও, বাবা গো আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। এত রাতে এই গভীর জঙ্গলে কে এমন টুকরে কাঁদছে? কেন এই কান্নার শব্দ শুনে আমার বুকের ভিতরটা হাহাকার করে উঠছে, মনে হচ্ছে এই যেন আমার নিজের রক্তের টান। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি তোকে কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাবো। তুই এই বাচ্চা মেয়েটাকে খেতে নিয়ে এসেছিস? ভাব শয়তান, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই এই ব্রহ্মদত্তি, তুই কোত্থেকে এলি? এই শ্মশানে আমি রাজা, আমার শিকারে বাধা দেওয়ার সাহস তোর কি করে হলো রে শাকচুন্নি? জানিস না এই নিষ্পাপ মেয়েটাকে? ও আমার বোন, ওর গায়ে আঁচড় দেওয়ার আগে তোকে আমি আমার মুখোমুখি হতে হবে। পালা এখান থেকে, নইলে তোকে আজ চিরতরে শেষ করে দেব। ওরে বাবা রে, এ তো দেখি খোদ ব্রহ্মদত্তের শক্তি নিয়ে এসেছে। না না, আমি আর এখানে নেই, নয়তো আমি আজ এই ব্রহ্মদত্তের খাওয়ার হয়ে যাব। পালা রে বন্ধ, পালা, আমায় ক্ষমা করে দে দিদিমণি, আমায় ক্ষমা করে দে, আমি চললাম বাবা। তোর এই বোন, আমি আর ছোব না তোর এই বোনকে রে দিদিমণি, এই থাকলো তোর বোন, আমি চললাম। তুমি কে দিদি? তুমিও কি এবার আমায় খাবে?
আমি এই শ্মশানের একটি পিশাচিনী বোন। ভয় পাস না বোন, আমি তোকে খেতে আসিনি। তুমি খুব ভালো দিদি, তুমি এই বদমাস ভূতটার হাত থেকে আমায় বাঁচালে। আমি তো সেই দিদি যাকে হারিয়ে তুই আজ বড্ড একা হয়ে গেছিস। ওই বদমাস ভূতটা আর ফিরবে না, আমি আছি তো তোর সাথে। বাড়ি ফিরে যা বোন। না দিদি, আমি আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। আমি সত্যি অন্য জায়গায় চলে যাব, কিন্তু আমি বাড়ি আর কোনোদিন যাব না। বাড়ি ফিরলেই আমাকে মা আবার মারবে, আবার অত্যাচার করবে, আমাকে খেতে দেবে না। না বোন, এমন বলিস না। বাড়ি ফিরে যা বোন। এই পৃথিবীটা খুব খারাপ। এই মন্দ ভূতের মতো আবার কে কখন তোর ক্ষতি করবে তার ঠিক নেই। বাড়ি ফিরে যা বোন। শোন বোন, তুই গিয়ে দরজায় কড়া নাড়। আজ ভয় পাবি না একদম। আমি তোর ঠিক পেছনেই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবো। কেউ তোকে মারতে এলে আমি সামনে আসবো। মা, মা দরজা খুলো, আমি এসেছি। মাঝরাতে আবার তোমার কি বিরাম হলো যে মেয়ের জন্য ভাবতে বসেছো? আজ তো মনে হচ্ছে মেয়ের জন্য দরদ উতলে যাচ্ছে। মা, মা আমি বিপ্লবী, আমি ফিরে এসেছি। মা, বাবা দরজা খোলো। গিন্নি দোহাই তোমার, দরজাটা খোলো। যাও, দরজাটা খোলো। আমার মনে হয় বিপ্লবী এসেছে। খোলো গিয়ে দরজাটা, ও একা অন্ধকারে দাঁড়িয়ে আছে। যাও। এই মাঝরাত্রিতে আবার কে জ্বালাতে এলো? নিশ্চয় ওই শয়তানি আবার এসেছে। ওরে শয়তান মেয়ে, তুই আবার ফিরে এসেছিস? আমি তোকে না তাড়িয়ে দিয়েছিলাম? তোর তো সাহস কম নয়। তুই আবার এসেছিস? দাঁড়া দাঁড়া, তোকে আজ আমি মেরেই ফেলবো। দাঁড়া, দেখি আজ তোকে কে বাঁচাতে আসে আমার হাত থেকে। খবরদার, আর একটা হাতও ওর গায়ে তুলবি না। কে কে ওখানে? ওরে বাবা রে, এ তো মানুষ নয়, এ তো ভূত। ও মা, কেউ আমাকে বাঁচাও, রক্ষা করো গো বিপ্লবীর বাবা। আমি সেই অভাগিনী যাকে তোরা তিলে তিলে শেষ করে দিয়েছিস। এতদিন শান্ত ছিলাম, কিন্তু আজ আমার বোনের কান্না আমাকে ফিরিয়ে এনেছে। এ কি? এ তো আমার বড় মেয়ে। মা, মারে, তুই আবার ফিরে এলি? তুই তো আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছিলি রে মা। আজ তবে বোনের টানে আবার ফিরে এলি রে মা তুই। তুই তুই তো অনেক দিন আগে মরে গেছিলি, তুই আবার এলি থেকে রে? ওকে আর একবারও যদি চোখের জল ফেলতে দেখি, তোদের দুজনের ঘাড় মুটকে দেব আমি। আমায় ক্ষমা করে দে রে মা, আমায় ক্ষমা করে দে। আমি আর কোনোদিন বিপ্লবীর গায়ে হাত তুলবো না রে মা। আমায় ছেড়ে দে মা, আমায় ছেড়ে দে। আমায় মারিস নে মা, তুই আমায় ক্ষমা করে দে। আমায় ক্ষমা করে দে মা। আমি তোর ওপর অত্যাচারের কোনো প্রতিবাদ করতে পারিনি রে মা। আমি বড় অপরাধী। আজ তোর জন্যই আমার ছোট মেয়েটা প্রাণে বেঁচে ফিরল রে মা। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ক্ষমা করে দে মা। দিদি, দিদি তুমি আবার চলে যাবে না তো? তুমি থাকবে তো আমার সাথে দিদি? তুমি আমায় ছেড়ে কোথাও যেও না দিদি, আমি জোরহাত করছি, তুমি আমার কাছে থাকো দিদি। তুমিই তো আজকে আমায় বাঁচালে, না তো ওরা আমাকে মেরে দিত দিদি। তুমি আমায় ছেড়ে আর যেও না দিদি। না বোন, আমি কোথাও যাব না তোকে ছেড়ে। আর আমি সব সময় তোর সাথে থাকবো, আর এই বদমাশ লোকদের থেকে তোকে বাঁচাবো। একদম ভয় পাবি না আর বোন। আমি একা থাকতে পারবো না দিদি তোমায় ছেড়ে। আমি তোমার সঙ্গে যাব, আমায় তোমার সঙ্গে নিয়ে চলো। আমি তোমার কাছে থাকবো দিদি, কিন্তু তুমি আমায় ছেড়ে আর যেও না। কাঁদিস না রে পাগলা বোন, আমি তো সব সময় তোর পাশেই আছি।
ওই তো দূরে শ্যাওড়া গাছটা দেখছিস, আমি ওখানেই থাকবো। যখনই তোর খুব মন খারাপ হবে বা কেউ তোকে মারবে, তুই শুধু মনে থেকে আমাকে ডাকবি, আমি চলে আসবো। আমি ছায়া হয়ে তোকে পাহারা দেবো সব সময়, বোন। বিপ্লবী, আমি কথা দিচ্ছি রে মা, তোকে আর কোনো দিন চোখে জল ফেলতে দেব না। চল মা, ভেতরে চল।